বাঙালিরা বাইরেও কিরকম বড় বড় কাজ করছে। মাস্ট রিসার্চ এটার ফাউন্ডার এন্ড চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি একজন বাঙালি এবং এই কোম্পানির শুরু হয়েছিল কলকাতা থেকে, তারপরে এটা চলে আসে হায়দ্রাবাদে। এখন মোটামুটি আমাদের কোর স্ট্রেংথ 700-র উপর। তো তোমার সাথে আমার ওই ক্লাবের কলকাতার মিটিংটাতেই দেখা হয়েছিল ফার্স্টে, মানে অ্যান্ড হায়দ্রাবাদে আমি বসে রয়েছি তোমার এই অফিসে, অ্যান্ড আমার খুব ভালো লাগছে। মানে এআই শুনি, বাট এআইটা অ্যাকচুয়ালি কি কাজ করে, হোয়াট ইজ দ্য ফিউচার অফ এআই দাদা? তো দেখো, প্রথমত মেশিন লার্নিং হচ্ছে একটা সাবসেট অফ এআই, ঠিক আছে? মানুষের বুদ্ধি আমরা কিভাবে প্রোগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি, তো সেই জন্য এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হচ্ছে। যখন আমরা এমনি হিসেব করতাম কাগজ কলমে, তখন আমাদের একটা সময় লাগে। তারপর যখন ক্যালকুলেটর এলো তখন আমরা সেই কাজটা খানিকটা কমালাম, মানে সময়টা কমালাম। তারপর যখন কম্পিউটার এলো তখন দেখলাম যে ক্যালকুলেটরে যে অতবার বাটনটা প্রেস করতে হচ্ছে, 10 বার ক্যালকুলেট করলে আমি 10 বার বাটন। কম্পিউটার বলছে যে না, আমি যদি একবার ইনস্ট্রাকশনগুলো লিখে দিই, আমি প্রোগ্রামে বারবার চালালাম। এবার কম্পিউটারে আমি কি করতাম, একটা প্রোগ্রাম লিখতাম, মানে সেট অফ ইনস্ট্রাকশন, যেটাকে আমরা বলি কোডিং করা বা কোডিং। এআই হচ্ছে তারও এক ধাপ উপরে। ভালো ব্যাপার হচ্ছে যে আমরা প্রথম যে মিটিংটা হয়েছিল মাস্টার, সেটা কিন্তু কলকাতায়। তখন আমরা ফোকাস করলাম যে হ্যাঁ, মানে লেটস কনসেন্ট্রেট ইন দ্য এআই স্পেস। আমরা ভাবলাম যে ঠিক আছে, তো লেটস স্টার্ট আ কোম্পানি হুইচ উইল ফোকাস অন এআই রিসার্চ অ্যাজ আ সলিউশন। আমি তো চেষ্টা করলাম তাদেরকে কলকাতায় পুশ করার। তারা হোপফুলি কলকাতা খুব শীঘ্রই অফিস খুলবে এবং কলকাতার কিংবা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা ভালোভাবে এআই রিলেটেড কাজ করতে পারবে।